শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আইনই চলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন কি, আলাল্লাহুল খালকি ওয়াল আমরে, সৃষ্টি যার আইনে চলবে তার। তাহলে আল্লাহর আইন যদি চলে তাহলে কি আমাদের উচিত না এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করা যে ব্যক্তির মাধ্যমে আমাদের ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হবে? তো মা বোনরা, আমি আপনাদেরকে বলবো যে আমরা যদি একজন চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ এবং নারী নির্যাতন করে এমন একজন ব্যক্তিকে যদি নির্বাচিত করে তারপরে আবার দেশে শান্তি চাই, তাহলে কিন্তু আমাদের শান্তি আসবে না, আমাদের নারী নিরাপত্তা আসবে না। যার মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান নেই সে কিন্তু কখনোই ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না। তো আমি আবারও বলছি, আমি আমার বাবা দেখে বলছি না, আলহামদুলিল্লাহ আমি ওনার কন্যা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে আমাকে পাঠিয়েছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া জানাই। উনি কখনোই কারো আমানত বলেন, হক বলেন মেরে খায়নি, কখনোই না। তা এমনকি আমি এটারও সাক্ষী যে তার বন্ধু বান্ধব, আমার বাবার একটা ব্যবসা রয়েছে, তারা যখনই আসেন 2-3 জন একসাথে যুক্ত হয়ে ব্যবসা শুরু করেন, তারা আরো 20 জনকে নিয়ে আসেন, আরো 30 জনকে নিয়ে আসেন, কারণ আমরা জানি যে কামাল একজন আমানতদার, হকদার। তারা আরো উদ্বুদ্ধ করে আরো 50 জনকে নিয়ে আসেন। তো এটাই আমার বাবার প্রমাণ যে তিনি কখনোই আমানত এবং হকের বিরুদ্ধে নন। তিনি সকলের সবসময় আমানত এবং হককে ঠিক মতো তাদের কাছে বন্টন করেন এবং হাতে হাতে পৌঁছে দেন। তো মা ও বোনরা, আমরা যেহেতু এই পৃথিবীতে থাকতে আসিনি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সকলের ফিরত যেতে হবে। তাহলে আমরা কি সেখানে গিয়ে আল্লাহকে বলতে পারবো যে হে আল্লাহ, আমি একজন নারী হিসেবে আমার সময়ের জেহাদটুকু আমি করে এসেছি, আমার সময়ের যে আমানত আমাকে রক্ষা করতে দেওয়া হয়েছে, আমি পর্দা রক্ষা করে আমি এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করে এসেছি যার মাধ্যমে পৃথিবীতে কোরআন সুন্নাহর জ্ঞান প্রতিষ্ঠা হবে এবং সংসদে ইসলামী আইন প্রতিষ্ঠা হবে। সেটা আমরা কি আল্লাহর কাছে যে বলতে পারবো কি পারবো না? যে আমরা বলতে পারবো তখন। কারণ এই বর্তমান যুগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জাহিলিয়ার যুগের মতো জিহাদ কিন্তু নেই। তখন কিন্তু আমাদের মা ও বোনরা প্রত্যেকটি জিহাদে অংশগ্রহণ করত। বর্তমান যুগের জিহাদই হচ্ছে এটা যে আমরা নারীরা পর্দা রক্ষা করে একটি ভোটের মাধ্যমে আমাদের আমানতটি, আমাদের সাক্ষ্যটি একজন আল্লাহ ভীরু লোকে আমরা দিয়ে প্রতিষ্ঠিত করতে চাই এই দুনিয়াতে ইসলাম।